প্রথমে আমি ভেবেছিলাম একটা ফ্রুট কেক বানাই, যেহেতু ক্রিসমাস ডের জন্য কেক বানাচ্ছি। তারপর মনে হলো আজকে একটু অন্যভাবে কেক বানানো যাক। তারপর একটু অন্যভাবে ট্রাই করলাম। আশা করি তোমাদের খুব ভালো লাগবে আমার এই রেসিপিটা। খুবই ইজি আর টেস্টি একটা কেকের রেসিপি। তোমার বাড়িতে অবশ্যই বানাতে পারো। খুবই কম সময় ঘরোয়া কিছু জিনিস দিয়ে তৈরি হয়ে যাবে। প্রথমে আমি একটা গাজর খুব ভালোভাবে গ্রেট করে নিলাম। তারপর কিছু উপকরণ নিয়ে নেবো। একটা মিক্সিং জারের মধ্যে 1 কাপ পরিমাণে চিনি দেবো। তারপর এর মধ্যে দিয়ে দেবো 1 কাপ পরিমাণে সাদা তেল। এরপর এর মধ্যে দিয়ে দেবো 1 কাপ পরিমাণে দুধ। দুধটা যেন খুব গরম না হয়, একদম রুম টেম্পারেচার হয়। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো ভিনিগার। যেহেতু আমি ভেজ কেক বানাচ্ছিলাম তাই একটু ভিনিগার অ্যাড করলাম। ভিনিগার দিলে কেকটা স্পঞ্জি হয়। 1 চামচ পরিমাণ আমি ভিনিগার দিয়েছিলাম এর মধ্যে। ডিম দিয়ে কেক বানালে ভিনিগার দেওয়ার দরকার হয় না, এমনি স্পঞ্জি হয়ে যায়। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো একটু ভ্যানিলা এসেন্স। খুব বেশি এসেন্স দেওয়ার দরকার নেই, অল্প একটু এসেন্স দিলেই হয়ে যায়। সব উপকরণ দিয়ে দিলাম। এবার আমি খুব ভালোভাবে এটাকে গ্রাইন্ড করে রেখে দেবো। দেখো আমার টেবিল অবস্থায় কি হয়েছে। কেক বানাতে গেলে আমার টেবিল অবস্থা এরকমই হয়ে যায়। এই দেখো গ্রাইন্ড করার পর এরকম হয়েছে। এরপর আমি কিছু শুকনো উপকরণ নিয়ে নিচ্ছি। 2 কাপ পরিমাণে ময়দা নিয়েছি আমি। এর মধ্যে দিয়ে দেব আমি 1 চামচ বেকিং পাউডার, আর দিয়ে দেব 1/2 চামচ বেকিং সোডা। এরপর আমি এর মধ্যে কিছু পাউডার দুধ অ্যাড করেছি। এটাতে কিন্তু কেকের টেস্ট খুবই ভালো হয় আর দারুণ লাগে খেতে কেকটা। সত্যি বাড়িতে একবার এভাবে অবশ্যই বানিয়ে দেখো তোমরা। এবার খুব ভালোভাবে মিক্স করে নেব উপকরণগুলো। তারপর ছেঁকে নিতে হবে একটু। এরপর সেই ব্যাটারগুলো দিয়ে খুব ভালোভাবে মিক্স করতে হবে একটু একটু করে। একটু একটু করে সব ব্যাটার দিয়ে আমি ভালোভাবে মিক্স করে নিলাম। এরপর আমি আগে থেকে গ্রেট করে রাখা সেই গাজরগুলো এর মধ্যে দিয়ে আবারও খুব ভালোভাবে মিক্স করে নেব। তারপর আমি একটা বাটিতে তেল ব্রাশ করে নিয়ে তার মধ্যে একটু ময়দা দিয়ে কোটিং করে রেখে দেবো। এটার মধ্যে আমি কেক বানাবো। তোমরা চাইলে বাটার পেপার দিয়েও করতে পারো, আমি এভাবেই করি। এভাবেই আমার কেকটা খুব ভালো হয়। এরপর আমি একটা প্রেশার কুকার নিয়ে নেব। প্রেশার কুকারটা আগে থেকে একটু গরম করে নেব। খুব ভালোভাবে কোটিং করা হয়ে গেছে। এই দেখো ব্যাটারের থিকনেস এরকম হবে। তারপর আমি প্রেসার কুকারটার মধ্যে বসিয়ে দেব কেকের বাটিটা। এই দেখো বসিয়ে দিলাম। এবার আমি 45 মিনিটের মতো ঢেকে রাখবো। তারপরে এই দেখো কেকটা কেমন ফুলে উঠেছে। এবার আমি দেখব কেকটা ভালোভাবে কুক হয়েছে কিনা। এই দেখো লেগে যাচ্ছে না, তার মানে হয়ে গেছে কেকটা। এবার নামিয়ে নেব। এটা কিন্তু খুবই স্পঞ্জি আর টেস্টি হয়েছিল। তোমরা দেখবে, আমি কেটে দেখাবো। এটা গরম ছিল, সেই অবস্থাতেই আমি কেটেছিলাম। এই দেখো এটা কিন্তু খুবই সফট হয়েছিল আর খেতে সত্যি দারুণ হয়েছিল। তোমাদের কেমন লাগলো রেসিপিটা অবশ্যই আমাকে জানিও। আর ভালো লাগলে বাড়িতে একবার অবশ্যই এভাবে বানিয়ে দেখো। খুবই অল্প সময় আর একদম ঘরোয়া কিছু জিনিস দিয়ে এটা রেডি হয়ে যাবে। এই দেখো কেকটা কাটার পরে কেমন দেখাচ্ছে। এটা কিন্তু খুবই সফট হয়েছিল, যেহেতু গরম ছিল তাই ভেঙে যাচ্ছিল। এই দেখো তোমরা বুঝতেই পারছো কেমন নরম হয়েছে। ভালো লাগলে অবশ্যই লাইক করো আর একটা কমেন্ট করো।